বন্ধুরা, সমস্ত মন্দির দর্শনের পর শেষ মন্দির দর্শন করতে আমরা চলেছি, সেটা হচ্ছে ভবা পাগলার মন্দির। ওই মন্দির দর্শনের পর যদি আমাদের কপালে ওখানকার ভোগ জোটে তাহলে দুপুরের লাঞ্চটা তো আমরা ভালোভাবেই করে দিতে পারবো। রাজবাড়ি কমপ্লেক্স থেকে ভবা পাগলার মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 1.5 থেকে 2 কিলোমিটার। বন্ধুরা, লাস্ট যেখানে এসেছি সেটা হচ্ছে ভবানী মন্দির, অর্থাৎ ভবা পাগলা মন্দিরে। দেখা যাক এখানে যদি ভোগ জোটে তো খুব ভালো হয়। এই আমি ভেতরে এন্ট্রি নিলাম। পূর্ব বাংলার ঢাকা জেলার অন্তর্গত আমতা গ্রামে 1900 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সাধক ভবা পাগলা। তার নাম ছিল ভবেন্দ্রমোহন চৌধুরী। ঢাকার সম্ভ্রান্ত চৌধুরী পরিবারের সন্তান ছিলেন তিনি। জনশ্রুতি অনুসারে 14 বছর বয়সে মা কালীর দর্শন পান তিনি। বাল্য বয়সে তিনি প্রতিমা নিয়েই খেলা করতেন। ভবা পাগলার ভক্তের তালিকায় রয়েছেন মহানায়ক উত্তম কুমার, মলিনা দেবী, গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের মতন ব্যক্তিত্বরা। জীবনের শেষ দিন পর্যন্ত ভবা পাগলা তাঁর কবিতা ও গানের মাধ্যমে লোকশিক্ষার কাজও করে গিয়েছেন। তাঁর আঁকা ছবি রয়েছে মন্দির জুড়ে। ভবা পাগলা দেবী ভবানীর সাধনা করতেন আর সাথে লিখে গেছেন অসংখ্য সুমধুর গান। নিজের জীবদ্দশাতেই মন্দিরের সামনে বানিয়ে রেখেছিলেন সমাধি। নির্দেশ দিয়েছিলেন মৃত্যুর পর যেন তাকে সেখানেই সমাধিস্থ করা হয়। ভারত ভ্রমণে বেরিয়ে কিছুদিন কলকাতায় কাটানোর পরে চৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপে যাওয়ার পথে কালনায় এসে তার ভালো লেগে যায়। সাধনস্থল হিসাবে বেছে নেন কালনাকেই। বৈশাখ মাসের শেষ শনিবার মা ভবানীর মন্দিরে এক বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে। কালনা আসলে একবার ভবা পাগলার আশ্রম দর্শন করতেই হবে, নয়তো মনে হবে যে কালনা ভ্রমণটা পুরো সফল হলো না। সব কিছু দর্শন করার পর এইবার আমরা বাড়ি ফিরছি। বাড়ি ফেরার আগে আমরা গঙ্গা নদীর দর্শন করতে যাচ্ছি। সেটা দর্শন করার পর আমরা যাব আরও একটা জায়গায়, কিছু কেনাকাটার ব্যাপার আছে, তারপরে সেখান থেকে ডাইরেক্ট স্টেশন। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা দেখার পর লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর চ্যানেলটা যদি ভালো লাগে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার মোটিভেট আরও বাড়াবার তোমরা চেষ্টা করবে, এবং নিত্য নতুন জায়গা যাতে তোমাদেরকে আমি আরও দেখাতে পারি। ভবার ভবানী মন্দির দর্শন করার পর চলে এলাম ভাগীরথী নদীর পাড় ধরে কিছুটা দূরে বাঁধানো ঘাটে। ভাগীরথী নদীর বেশ কিছু জায়গায় পলি জমে চর তৈরি হয়েছে, আর সেখানে চলছে চাষাবাদ। অতীতে একসময় এই নদী দিয়েই বার্মা থেকে বড় জাহাজ ও নৌকোয় করে মাল আসতো, আর বর্তমানে সেই অতীতকে সাক্ষী করে
ভাগীরথী নদী আপন মনে বয়ে চলেছে। বন্ধুরা, লাস্ট ফিনিশিং যেটা সেটা হচ্ছে মা অম্বিকা সুইটস। এখান থেকে আমরা বাড়ির জন্য কিছু মিষ্টি কিনে নিয়ে যাচ্ছি। বন্ধুরা, অম্বিকা সুইটসের মা অম্বিকা সুইটস তো মা অম্বিকা সুইটসের এই দোকান থেকে তোমরা এসে মিষ্টি নিয়ে যাবে। এনার ছবি আমি সামনেই দিয়ে দিলাম। একদম ভালোভাবে এখানে আসলে আর চ্যানেলের নাম বলবে, তাহলেই উনি বুঝে যাবেন যে কে রেফার করেছে। ঠিক আছে, ওকে। আজকে পুরো কালনা ট্যুরটা করলাম এই ভাইয়ের সাথে। এই ভাইয়ের নাম হচ্ছে সুরজিৎ বর্মন। আচ্ছা, ফোন নাম্বারটা? ফোন নাম্বার 8637300483। আচ্ছা, এই ভাইয়ের সঙ্গে তোমরা দেখা করবে এবং ডাইরেক্ট নাম্বারে এনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। আমি এখানে আসবার আগে এনার সঙ্গে আমি কন্ট্যাক্ট করে নিয়েছিলাম এবং ইনি ভালোভাবেই আমাদেরকে দর্শনীয় স্থানগুলো ভালোভাবে ঘুরিয়ে স্টেশনের পথের দিকে নিয়ে যাচ্ছে। আশা করি তোমরা যখনই আসবে তখন আমাদের সঙ্গে যেরকম ব্যবহার উনি করেছেন তোমাদের সঙ্গেও ঠিক সেরকম ব্যবহার করবেন এবং ভালোভাবে তোমাদেরকে দর্শনীয় স্থানগুলোকে ঘুরিয়ে দেখাবেন। তাহলে আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। ধন্যবাদ।